ওরা দুজন কথা বলে ঘুমিয়ে পড়ল। রাত তখন 3টা বাজে। হোটেলের ম্যানেজার হলে ঘুরে বেড়াচ্ছিল। পুরো হলটাই একদম নিরিবিলি ছিল। ম্যানেজার একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল। ম্যানেজার জানালার কাছে গেল, কিন্তু সেখানে কেউ ছিল না। ম্যানেজার যেই না জানালা বন্ধ করে পিছনের দিকে ঘুরল, ওর সামনে বড় বড় তীক্ষ্ণ দাঁতওয়ালা কালো রঙের কেউ দাঁড়িয়েছিল। ম্যানেজার এটা দেখে অনেক জোরে চিল্লালো এবং মাটিতে পড়ে গেল। এটা শুনে সবাই সেখানে দৌড়ে চলে আসলো। কি হয়েছে রাকেশ, তুমি এত জোরে চিল্লালে কেন? স্যার, ওই দাঁত, স্যার, ওই দাঁত দাঁত। তখনই রাকেশের কথা এড়িয়ে রাজু বলল, আরে বাবা, ও কোনো জানোয়ার দেখে ভয় পেয়ে গেছে হয়তো। আরে রাকেশ, তুমি গিয়ে শুয়ে পড়ো। সবাই ওখান থেকে যেতেই রাকেশ ওর রুমের দিকে যেতে থাকলো। তখনই ওর মাথার উপরে রক্তের ফোঁটা পড়তে শুরু করলো। ও উপরের দিকে দেখলো, সেখানে কালো রঙের সেই লোকটি ছাদে ঝুলেছিল। যেই না রাকেশ সেখান থেকে পালানোর চেষ্টা করলো, আর ও রাকেশের উপরে হামলা করে দিল। এরপর ও রাকেশের দেহটাকে জঙ্গলের ভেতরে নিয়ে গেল। পরের দিন দীপু রাকেশকে ডাকলো। আরে রাকেশ কোথায় গেল? ওকে কেউ খোঁজো, পার্টির আর 6 দিন বাকি আছে। আরে বাবা, ও হয়তো ভয় পেয়ে পালিয়ে গেছে। আমি নতুন ম্যানেজার রেখে দিয়েছি, আমার বন্ধুর ভাই রোহান। রোহান কাঁধ থেকে নেমে হোটেলে ঢুকছিল। তখনই সামিরা অনেকগুলো বই নিয়ে তার রুমের দিকে যাচ্ছিল, আর রোহানের সাথে ধাক্কা লেগে সব বই নিচে পড়ে গেল। সরি, আমি আপনাকে দেখতে পাইনি। না না, এটা আমার ভুল। আমি আপনাকে সাহায্য করি বইগুলো রুমে নিয়ে যেতে। ওকে। দুজন কথা বলতে বলতে সামিরা রুমের দিকে যেতে থাকলো। তখনই রোহান বলল, হোটেলটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। তুমি জানো, এই হোটেলের মালিকের মেয়ে কিন্তু এর থেকেও বেশি সুন্দর। হা হা। আচ্ছা, তুমি কি ওকে চেনো নাকি? আরে চিনলাম কোথায়, চিনলে পরে ও আমাকে ছাড়া কাউকেই চিনতো না। ওহো, এতটা কনফিডেন্ট? আরে এমন কোনো মেয়ে নেই যে আমার চাল থেকে বেঁচে যাবে। আমি হলাম মেয়েদের মনের রাজা। আচ্ছা, থেমে যাও, আমার রুম চলে এসেছে। বাই। সামিরা যেতেই সামনে থেকে রাজু চলে আসলো। আরে রোহান, কেমন আছিস? আজকে কোনো সমস্যা হয়নি তো? ভালো হয়েছে তোর আমার বোনের সাথে দেখা হয়ে গেছে। কোনো কাজ না বুঝলে ওর কাছ থেকে বুঝে নিস। বোন? সামিরা? ওহ শিট। কি হয়েছে তোর? চিন্তিত কেন তুই? আরে কিছু না, চল হোটেল দেখা আমাকে। আর অন্য জায়গায় তান্ত্রিক পুজো করছিল। হা 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 হা। শুরু হয়ে গেছে মৃত্যুর খেলা। হা, সবাই মরবে, কেউ বাঁচবে না। ও জলদি ফিরে আসবে। হা 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 হা। পরের দিন সামিরা পার্টি হল প্রস্তুত করছিল, আর তখনই ওখানে রোহান চলে আসলো। আর গত দিনের জন্য সে সামিরার কাছে মাপ চাইতে থাকলো, কিন্তু সে রোহানকে কিছু বলছিল না। দেখতে দেখতে আবার রাত হয়ে গেল। সবাই ঘুমিয়ে পড়েছিল। তখন হোটেলের একটা কর্মচারী হোটেলের বাইরে ঘুরে বেড়াচ্ছিল। তখনই ও পিছন থেকে কোনো শব্দ শুনতে পারলো। ও পিছনে দেখলো তো কেউ ছিল না। লোকটি পাশে রাখা একটি সোফাতে বসে আরাম করছিল। ও ঠান্ডা বাতাসের মজা নিচ্ছিল। তখনই কারোর বড় বড় নখালা হাত এসে তার পা চেপে ধরলো, আর পা ধরে টানতে শুরু করলো। সে খুব কষ্টে পা ছাড়ালো। এরপর সে সোফার নিচে দেখলো তো সেখানে কেউ ছিল না। এরপর সে একটা লম্বা শ্বাস নিয়ে পিছনের দিকে ঘুরলো, তো ওর সামনে সেই কালো রঙের মানুষটি দাঁড়িয়েছিল, যার বড় বড় নখ, যাতে রক্ত লেগে আছে, এবং বড় বড় তীক্ষ্ণ 2টা দাঁত তার মুখে। ও যেই না চিল্লাতো, সেই অভয়কটি তাকে ধরে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল, আর ওকে মেরে ওর রক্ত খেতে থাকলো। তখনই ওই তান্ত্রিকের আওয়াজ আসলো, চলে এসো আমার কাছে। এই আওয়াজ শুনে ও আর নিজেকে থামাতে পারল না, এবং সে ছুটে তান্ত্রিকের কাছে চলে গেল, আর গিয়েই ও তান্ত্রিকের উপরে হামলা করে দিল। কিন্তু তান্ত্রিক ওর মন্ত্র বলে ওকে ছাড়িয়ে ফেললো, আর বলল, থামো, এখন তোমার শক্তি অনেক কম।
তোমার শক্তিকে বাড়িয়ে নাও, তারপরে তোমাকে কেউ হারাতে পারবে না। তান্ত্রিকের কথা শুনে খুনিটি শান্ত হয়ে গেল আর বলল, কি জানো আমার সম্পর্কে এবং আমার শক্তির সম্পর্কে? যা তুমি নিজেও জানো না। তুমি কোনো মানুষের সন্তান নও, তুমি একজন পিশাচের সন্তান। তুমি একজন ব্রহ্ম পিশাচ। তোমার মধ্যে পৃথিবীর সব থেকে বেশি শক্তি রয়েছে। কি? কিন্তু আমার তো পরিবার আছে। না, ওরা তোমাকে দত্তক নিয়েছিল। তোমার বাবাকে তো রাজা মেরে ফেলেছিল, কারণ ও রানীকে ভালোবেসেছিল আর তুমি ওরই সন্তান ছিলে। এর জন্য রানী আর তোমাকে মাটি চাপা দিয়ে দিয়েছিল। কিন্তু তুমি মরনি, কারণ তুমি একজন পিশাচের সন্তান ছিলে আর তোমার বাবাকে ওই রাজা মেরে তার আত্মাকে ওই মহলে আটকে রেখেছে। কি? আমার বাবা পিশাচ? এত বড় মিথ্যে কথা বলেছে আমাকে। এবার আমি কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলব। না, এমন কোনো ভুল তুমি করো না। প্রথমে তোমার বাবার আত্মার খোঁজ করো এবং তাকে খুঁজে তাকে জাগাও এবং তোমরা দুজন একসাথে সবাইকে শেষ করে দিও। ওই খুনি ওখান থেকে চলে গেল আর এদিকে রোহান হোটেলে ঘুরে ঘুরে কিছু রুম দেখতে থাকলো। আর তখনই রাজু রোহানকে পিছন থেকে ডাক দিল। তো রোহান ভয় পেয়ে গেল। এত রাতে তুই এখানে কি করছিস? চল আমার সাথে। রোহান যেন কিছু লুকাচ্ছে। ও মাথার ঘাম মুছতে মুছতে রাজুর সাথে যেতে থাকলো। তখনই রাজু জুতার ফিতা ঠিক করতে নিচে বসলো। আর তখনই হলের অন্য দিক থেকে সামিরা আর রাজু একসাথে আসছিল। দুজনকে একসাথে দেখে রোহান ভয়তে কাঁপতে থাকলো। আর সে বলল, তুই 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 এইখানে কিভাবে? তুই তো আমার সাথে ছিলি, তাই না? কই না তো, আমি আর সামিরা তো বাইরে ছিলাম, এইমাত্র ভিতরে আসলাম। রোহান কিছু বুঝতে পারলো না। রাজু যদি সামিরার সাথে থাকে তবে তার সঙ্গে কে ছিল? সেই দিন রাতেও ওই খুনি আর একজনকে শিকার করলো। তো তার পরের দিন রোহান সামিরার পিছনে লেগে থাকলো। সামিরা রোহানকে পছন্দ করে ফেলেছিল। তারা রাতে প্রায়ই দেখা করত। সামিরা, আমি ভাবিনি তোমার মতো মেয়ে আমাকে ভালোবাসবে। কেন, কি হয়েছে? অনেক সুন্দর, সাধারণ, তোমার এইসব কিছুই তো আমার অনেক ভালো লাগে। আই লাভ ইউ সামিরা। লাভ ইউ টু। অনেক রাত হবার পর দুজন তাদের রুমে চলে গেল, কিন্তু রোহান কিছু আওয়াজ শুনতে পারলো। তো রোহান রুম থেকে বেরিয়ে দেখলো কেউ কালো কাপড় পরে ওর রুমের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। রোহানও ওর পিছে গেল, কিন্তু রোহান ওর রুমে যাওয়ার পরে ও সেখানে কাউকে দেখতে পেল না। যখনই ও রুম থেকে বেরোতে গেল, ওর পেছন দিয়ে কেউ দৌড়ে চলে গেল। ও দ্রুত পিছে ঘুরলো, কিন্তু সেখানে কেউ ছিল না। কিছু তো আছে এখানে, খোঁজ নিতে হবে, এটা বলে রোহান ওখান থেকে চলে গেল। আর ও যেতেই ওই খুনি ওই ঘরের একটি দেওয়াল, যেটি ফাঁপা ছিল, একটা কিল মেরে ভেঙে ফেললো এবং তার মধ্যে একটি বক্স ছিল। সেটা নিয়ে ও ওই তান্ত্রিকের কাছে গেল। সেখানে ওই তান্ত্রিক ওই বক্স থেকে পিশাচের আত্মাকে মুক্ত করে দিল, যার ফলে ওখানে অনেক জোরে বাতাস হতে থাকলো, যার ফলে ওই খুনির মাথা থেকে কাপড় সরে গেল। সে আর কেউ নয়, সামিরা ছিল। বাবা, তুমি এবার মুক্ত হয়ে গেছো। এবার শুধু আপনার শরীরটাকে অর্জন করতে হবে। এরপর পুরো পৃথিবীতে আপনার রাজত্ব চলবে। হ্যাঁ আমার মেয়ে, তুমি একজন ব্রহ্ম পিশাচ, আর এটা তুমি প্রমাণ করে দিয়েছো। আর কালকে অমাবস্যা, কালকে আমি যেই তিনজন লোককে বলি দেব, তখনই আমি আমার পুরো শক্তিকে ফেরত পেয়ে যাব। পরবর্তী দিন পার্টি ছিল, আর পার্টিতে সবাই ব্যস্ত হয়ে গেছিল। সামিরা রোহানকে ওর ব্রহ্ম পিশাচ হওয়ার কথা বলে দিল। কি বলছো সামিরা? তুমি আর ব্রহ্ম পিশাচ? এখন তুমি আমার রক্ত খাবে নাকি? রোহানের এই মজার কারণে সামিরা তার ব্রহ্ম পিশাচের রূপ তাকে দেখিয়ে দিল। রোহান ভয় পেয়ে গেল, কিন্তু সে সামিরাকে ভালোবাসতো, তাই সে তার কাছে চলে গেল। আর সামিরা তার বাবার পরিকল্পনা সম্পর্কে বলে দিল। সামিরা, তুমি আমার সাথে চলো, আমরা এসব থেকে অনেক দূরে চলে যাব। রোহান, এসব এতটা সহজ হবে না। আমার বাবা আজকে বলি দেবে এবং ও সব থেকে শক্তিশালী হয়ে যাবে আর আমাকে যেখান থেকেই হোক খুঁজে বের করবে।
এর মধ্যেই তারা লোকেদের চিল্লানোর আওয়াজ শুনতে পারল। দুইজন গিয়ে দেখলো তো সেখানে সবাই মারা গেছিল। কিন্তু এক আধমরা লোক ওদেরকে বলল, একজন পিশাচ আসলো এবং সবাইকে মেরে দীপু স্যার, তার স্ত্রী এবং ছেলেকে ধরে নিয়ে গেছে। সামিরার বুঝতে বাকি রইল না যে তার বাবা তার সৎ পরিবারকে বলি দেবে। সামিরা রোহানকে ওখানেই রেখে সে জঙ্গলে চলে গেল তার পরিবারকে বাঁচাতে। বাবা, এটা আপনি কি করছেন? এটা আমার পরিবার। পরিবার তখন ছিল যখন তুমি মানুষ ছিলে, এখন তুমি ব্রহ্ম পিশাচ, বুঝেছো? কিন্তু বাবা, এরা আমার পরিবার। এরা আমাকে নিজের বাচ্চার মতন করে লালন পালন করেছে। এদের ছেড়ে দিন। এই কথা শুনে পিশাচ সামিরার উপরে অনেক রেগে গেল এবং তার শক্তি দ্বারা তাকে আঘাত করলো। সামিরা অনেক দূরে গিয়ে পড়ল এবং সেও তার পিশাচ রূপ ধারণ করলো আর তার বাবার সঙ্গে লড়াই করতে শুরু করলো। সেই সময় দীপু নিজেকে মুক্ত করলো এবং তার পরিবারকেও। তখনই পিশাচ আর সামিরার যুদ্ধ এতটাই বেড়ে গেল যে পিশাচ সামিরাকে মেরেই ফেলতে যাচ্ছিল। তখনই রোহান সেখানে চলে আসলো সেই পেরেকটি নিয়ে, যেটা দিয়ে পিশাচকে মারা হয়েছিল। কিন্তু পিশাচের শক্তির সামনে রোহান হেরে গেল। পিশাচ রোহানকে কামড় মেরে দিল। এ এসেছিল তোকে বাঁচানোর জন্য, এখন তুই চাইলেও একে বাঁচাতে পারবি না। সামিরা এবার অনেক রেগে গিয়ে তার বাবার সঙ্গে যুদ্ধ করতে থাকলো, যার জন্যে সামিরা অনেক আহত হয়ে গেল। তখনই একজন পণ্ডিত জঙ্গল থেকে বেরিয়ে এলো এবং সে দীপুর কাছে গেল এবং বলল তাকে রোহান ডেকেছে। রোহানকে আহত দেখে পণ্ডিত তার জড়িবুটি দিয়ে রোহানকে ঠিক করে দিল। আর অপরদিকে পিশাচ ওই পেরেকটি সামিরার বুকে বিঁধে দিল। সামিরা মৃত্যুর দিকে ঢলে পড়ছিল। আমার আর আমার শক্তির মাঝে যে আসবে সে মারা যাবে এইভাবে। পিশাচ হাসছিল, কিন্তু তখনই সামিরা তার বুক থেকে পেরেকটি বের করে তার বাবার পিঠের ওপর করে দিল এবং তার বাবার আত্মা মুক্ত হয়ে গেল। আর সামিরা মাটিতে পড়ে গেল আর রোহান দৌড়ে এসে তাকে কোলের উপর নিল। এর মাঝে দীপু ও তার পরিবারও চলে আসলো। বাবা, আমি আপনার মেয়ে ছিলাম না, কিন্তু আপনি আমাকে এত ভালোবেসেছেন। আহ, এতটা ভালোবাসা হয়তো নিজের আপন মা বাবাও দেয় না। আপনি যতটা ভালোবাসা আমাকে দিয়েছেন। সামিরা, তুমি এমনটা বলো না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। এই ব্রহ্ম পিশাচের গল্পটা এখানেই শেষ হতে দাও। আমাকে যেতে দাও রোহান। এটা বলে সামিরা ওখানেই মারা গেল। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও মজার মজার গল্প দেখার জন্য।